অবশেষে দুর্জয়কে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়ল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী তো অনেকক্ষণ ধরে চিকিৎসা করেই চলেছে, অন্তত ফার্স্ট এডটা করে দিচ্ছে। এরপর আস্তে আস্তে মোটামুটি যত পেশেন্ট ছিল সবারই দেখভাল করা হয়ে গেছে। রানী তখন ভাবে, এবারে আমায় বেরোতে হবে, দুর্জয়ের খবর আমাকে নিতেই হবে। দুর্জয় কোথায় রয়েছে যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ আমার মনটা কোনোভাবেই শান্ত হচ্ছে না। এরপর যখনই রানী বেরোতে যাবে তখন একজন ম্যাডাম বলে, হয়ে গেছে, এখানে যারা যারা ছিল তাদের ফার্স্ট এড করেছো? তখন রানী বলে, হ্যাঁ, তাদের ফার্স্ট এড করা হয়ে গেছে, আমি এখন একটু বেরোবো। আমি কি বেরোতে পারি? আসলে আমার হাজব্যান্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার খুব চিন্তা হচ্ছে, সেই জন্যই যাব, 30 মিনিটের মধ্যে আবার চলে আসবো। আর তখনই সেই ম্যাডাম বলে, তুমি যে এই অবস্থায় এতগুলো পেশেন্টের দেখভাল করেছো তাতেই আমরা অনেক খুশি, তুমি যাও। আই হোপ তোমার হাজব্যান্ড তোমার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবে, যাও তুমি গিয়ে খোঁজ করো। এরপরই রানী তখন বলে, ধন্যবাদ। রানী তো বেরিয়ে গেছে। এরপর রানী অনেক ট্যাক্সি ধরতে থাকে, কিন্তু সবাই বলে যে ওই দিকটাতে যাবে না। এরপর রানী তখন ভাবে, কি করব আমি এখন? কোনো ট্যাক্সি ড্রাইভারই তো যেতে চাইছে না। আস্তে আস্তে তো আমার ভয়টা এবারে সত্যি খুব বাড়ছে। আর একটা ট্যাক্সিকে ধরেছে, কিন্তু সেই ট্যাক্সি ড্রাইভার বলে, না ম্যাডাম, সরি, আমরা ওদিকে এখন যেতে পারবো না, আর তাছাড়া ওইদিকে তো পুলিশ আটকে দিয়েছে, আপনি যাবেনই বা কী করে? রানী তখন ভাবে, যা হবে হবে, আমি এখন দরকার পড়লে হেঁটে হেঁটে ওখানে যাব। এর মধ্যেই বাড়ির প্রত্যেকটা মানুষ খুবই চিন্তা করতে থাকে, বিশেষ করে রিতম জেঠুমনির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। জেঠুমনি বলে, কি করবো বলতো রিতম, আমি তো বুঝতে পারছি না কি করব। আর তখন সৌনক বলে, আমার মনে হয় আমাদের একবার থানায় যাওয়া উচিত, না হলে তো কোনো কিছু হবে না। রিতম বলে, আমিও সেটাই অনেকক্ষণ ধরে বলছি, আমার কাছে তো পেশেন্টদের লিস্টও আছে, এই পেশেন্টদের লিস্ট দেখলে বোঝা যাবে। তখনই দেবু বলে, কিন্তু রিতম, পেশেন্টের লিস্ট দেখে তুমি কি করবে? এখনও বহু মানুষ আছে যারা চাপা পড়ে রয়েছে নিচে। তখনই দেবুর কথা শুনে রিতম বলে, আহ দেবু, এই সময় এই সমস্ত কথাগুলো বলো না তো, একদম ভালো লাগছে না শুনতে, আমি বুঝতে পারছি না কি করবো, আর তুমি এইসব কথা বলছো। অন্যদিকে শুক্লার অবস্থাও ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। পিঙ্কি বৌদি বলে, আচ্ছা কাকিমা, তুমি যদি এরকম করে ভেঙে পড়ো তাহলে কি করে হবে? তা এখন আমরা সবাই আছি তো, ঠিক একটা খবর বার করব, দুর্জয়ের কিচ্ছু হবে না। এরপর রানী আস্তে আস্তে সেই জায়গাটাতে পৌঁছে গেছে। এরপর চারিদিকটা ফাঁকা, আর আরেকটু এগিয়ে গেলেই সবাইকে বার করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু রানী ওখানে কি করেই বা যাবে? এরপর রানীর পেটে ব্যথা শুরু হয়ে যায়, রানীর শরীরটাও আস্তে আস্তে খারাপ লাগতে থাকে। তখন রানী ভাবে, না না, আমি কি করে যাব, আমার শরীরটা তো খারাপ লাগছে। কোনো রকম ব্যাগ থেকে জলের বোতলটা বার করে জল খায়, আর তখনই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই কেউ একজন এসে রানীকে ধরে নেয়, যার মুখ এখনও দেখা যায়নি। এর মধ্যেই কুমুর সাথে অনেকের ঝামেলা শুরু হয়। অনেক তখন বলে, শোনো কুমু, তোমার এই সমস্ত আচরণগুলো না আমি আর মেনে নিতে পারছি না, বিশ্বাস করো, অনেক হয়েছে, এবারে একটা হেস্তনেস্ত করে তবেই ছাড়বো। কুমু বলে, মানেটা কি, তুমি কি বলতে চাইছো অনেক? কেন এই জিনিসগুলো করছো আমার সাথে? আমি কি ক্ষতি করেছি তোমার? অনেক বলে, তুমি তো ক্ষতিটা করেছো, তুমি করনি তো আর কে করেছে? এই শোনো, আমি না তোমাকে ছাড়বো না, অনেক হয়ে গেছে, অনেক অপরাধ করেছো তুমি। আমি যখন রানীর গয়নাগুলো পাইনি তখন এই বাড়ির কাউকে আমি ভালো থাকতে দেবো না। কুমু বলে, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? তুমি কী সব বলছো? এই বাড়ির লোকজনরা তোমাকে এত ভালোবেসেছে, তোমাকে থাকতে দিয়েছে দিনের পর দিন, আর তুমি শেষ পর্যন্ত এই সমস্ত কথা বলছো? অনেক বলে, হ্যাঁ বলছি, কারণ আমার ভালো লাগছে না, আমার বিরক্ত লাগছে, আমার টাকা দরকার, টাকা, টাকা ছাড়া এখন আমি কিছু বুঝতে পারছি না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। এরপর কুমু বলে, টাকা দরকার যখন তখন ইনকাম করো না কেন? কেন আমার বাড়ির লোকের ভরসায় বসে আছো, কখন তারা দেবে আর তুমি নেবে? বলতে পারো কেন করছো এমনটা? আর তখন অনেক বলে, এ শোনো, আমি কি করব না করব সেটা আমি তোমার থেকে জানতে চাই না, একদম আউফাও কথা বলবে না, যত সম্ভব আমি যা যা বলবো তুমি তাই করবে। এরপরেই অনেকের কথা শুনে কুমু তখন বলে, এই মানুষটার এই রকম রূপ তো কোনোদিনও দেখিনি, টাকা যে একটা মানুষের রূপ চরিত্রকে বদলে দিতে পারে সেটা অনেককে না দেখলে বুঝতেই পারতাম না। এরপর অনেক বলে, তোমার ভাইকে শুনলাম খুঁজে পাওয়া যাচ্ছে না। কুমু বলে, হ্যাঁ, ওইখানে ওভারব্রিজটা ভেঙে পড়েছে, আমরা দুর্জয়ের কোনো খোঁজ পাচ্ছি না, তার মধ্যে তুমি যদি এই সমস্ত কিছু করতে থাকো আমাদের কতটা কষ্ট হচ্ছে তুমি বুঝতে পারছো না? অনেক তখন বলে, আমি কি করব, তোমার ভাইকে পাওয়া যাচ্ছে না তো, দেখো গিয়ে কোথায় রাগারাগি করে আবার মারটার খাচ্ছে মনে হয়, না হলে পুলিশ ধরে নিয়ে গেছে। এর মধ্যে রানীকে ধরেছে দুর্জয়।
যেই দুর্জয়কে খুঁজতেই রানী এসেছিল সেই দুর্জয়কেই পেয়ে গেছে। আস্তে আস্তে রানী চোখ খুলে যখন দুর্জয়কে দেখে তখন রানী কান্নাকাটি করতে থাকে আর বলে, দুর্জয়, আমি তোমাকে খুঁজে না পেয়ে কত চিন্তা করেছিলাম জানো, আমি পারছিলাম না আর টেনশন সহ্য করতে, তাই আমি এখানে চলে এসেছিলাম। তখন দুর্জয় বলে, সেই জন্যই ভাবি তুমি এখানে কি করছো, তোমার কলেজের রাস্তা তো ওই দিকটাতে আর এটা অনেকটা দূর, রানী তুমি এতটা হেঁটে হেঁটে এসেছো, তোমার কি মাথা পাতা পাগল হয়ে গেছে না কি বলো তো? রানী তখন বলে, কি করব, তোমাকে না পেয়ে যে আমার চিন্তা একেবারে যাচ্ছিল না, তাই বাধ্য হয়ে আমাকে এটা করতে হয়েছে, আমার যে আর কিছু করার ছিল না দুর্জয়। এরপরে অন্যদিকে পিঙ্কি বৌদিরা সবাই মিলে কথা বলতে থাকে। এরপর জেঠুমণি ফোন করেছে তার বন্ধুকে আর বলে, নাম ছবি সবই তো পাঠিয়ে দিলাম অনিমেষ, একবার দেখো না খোঁজখবর নিয়ে, আর যদি কোনো খবর পাও আমাকে জানাতে কিন্তু ভুলো না, অবশ্যই আমাকে জানিও। তখন সেই বন্ধুটি বলে, আচ্ছা আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে, আমি খোঁজ নিয়ে দেখছি। রিতম, সৌনক সবাই খুব ভেঙে পড়েছে। আর তখন বিপাশা বলে, আচ্ছা তোমরা যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে শুক্লাকে কে সামলাবে বলো তো? পিঙ্কি, শুক্লার কি খবর ওদিকে? পিঙ্কি বৌদি বলে, আর বলো না মা, কাকিমা তো কিছুতেই ওষুধ খাচ্ছিল না, খাবার খাচ্ছিল না, খাবার তো এখনও খায়নি, তবে ওষুধগুলো খাইয়ে দিয়েছি, এখন অনেকটাই ভালো আছে আগের থেকে, বিশ্রাম করছে। এরপর দেবু ফোন করছে রানীকে, কিন্তু রানীর ফোনও আর ফোনে যাচ্ছে না ফোন, কারণ রানীর ফোনটা সুইচ অফ হয়ে গেছে, চার্জ নেই বলে। রানী বলে, এ বাবা, আমার ফোনটাও তো সুইচ অফ হয়ে গেছে, বাড়ির লোকে নিশ্চয়ই আমাদেরকে ফোন করে পাচ্ছে না, কি হবে এখন? দুর্জয় বলে বলে যে চলো আমরা তাহলে বাড়ির দিকে যাই এবারে। রানী তখন বলে, না দুর্জয়, আমি কলেজে কথা দিয়ে এসেছি, আমাকে এখন ফিরতে হবে, বহু মানুষ আহত হয়ে রয়েছে, অনেক মানুষ আসছেও, আমাকে তাদের কাছে যেতে হবে। দুর্জয় বলে, কিন্তু তুমি তোমার এই শরীরে তো অনেক কিছু করেছো রানী, আর তুমি তো ফার্স্ট ইয়ার, চলো আমার সাথে বাড়িতে চলো, সেটাই বরং ভালো হবে। কিন্তু রানী একদমই বাড়িতে যেতে চায় না আর বলে, না না, বাড়িতে গেলে হবে না, আমাকে ওখানেই ফিরতে হবে। দুর্জয় বলে, এই শরীরে তুমি এখন কোথাও যাবে না, তুমি আগে বাড়িতে চলো, বাড়ির প্রত্যেকটা মানুষ আগে একটু নিশ্চিন্ত হোক, তারপর ফ্রেশ হয়ে দুজনা মিলে বেরোবো। আমিও যাব, আমিও তো একজন ডাক্তার, আমি গেলে ওখানে হয়তো ওদের হেল্প হতে পারে, কে বলতে পারে বলো, আমাকে দরকার হবে না। তখন রানী বলে, সে তো ঠিকই, কিন্তু তুমি যাবে? আচ্ছা ঠিক আছে চলো, আমি রাজি, বাড়ি যাবো তাহলে। এরপর দুর্জয়কে পেয়ে রানী তো খুব খুশি। অন্যদিকে মাধুরী, সৌনক সবাই চিন্তা করতে থাকে, কেন রানীর ফোনটা সুইচ অফ আসছে, কেন রানীকে পাওয়া যাচ্ছে না। এর মধ্যেই জেঠুমণি সৌনক খুব ব্যস্ত হয়ে যায়, কিছুই বুঝতে পারছে না, একবার ভাবছে যাবে, একবার ভাবছে যাবে না। তার মধ্যেই রানী আর দুর্জয় যেই না বাড়িতে চলে এসেছে, সবার মুখে হাসি ফুটেছে। আর তখনই শুক্লা বলে, এই তো, এই দুর্জয়, তুই কোথায় ছিলিস বলতো বাবা, তোর চিন্তায় চিন্তায় আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের অবস্থা কতটা খারাপ হয়েছিল, তুই কি জানিস সেটা বল, এরকম করিস না বাবা, আর ভালো লাগছে না, আমরা চিন্তায় চিন্তায় একেবারে শেষ হয়ে যাচ্ছি। আর কথাটা শোনার পর তখন দুর্জয় বলে, মা আমি তো চলে এসেছি, এখন আর তোমাকে চিন্তা করতে হবে না।